গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে পৌর পার্ক এলাকায় আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছে তার কাছে। এই যে জেলা কারাগার রয়েছে গোপালগঞ্জ, গতকাল কিন্তু এখানে প্রায় ৮ থেকে ১০,০০০ মানুষ নাকি এখানে হামলা করেছে, এমনটা কিন্তু গতকাল আমাদেরকে এখান থেকে জানানো হয়েছিল। এবং আজকে তারপরেই কিন্তু আমরা দেখেছি যে সেনা সদস্যরা দুই পাশে তাদের অবস্থান করেছিলেন, সেখানটা ক্লিয়ার করেন তারা। তার পরবর্তী থেকে কিন্তু সেনা সদস্যরা এবং পরবর্তীতে আমরা বিজিবির একটি টিমকেও কিন্তু আসতে দেখি। এবং এই যে তাদের যে বিজিবি টিম রয়েছে এবং সেনা সদস্যদের টিম রয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত জেলা কারাগারে কিন্তু তারা আসলে নিরাপত্তার জন্য কাজ করছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে আমরা দেখেছি যে অতিরিক্ত জেল পরিদর্শক যিনি রয়েছেন তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি কিন্তু বললেন যে সামনে আর এ ধরনের কোনো শঙ্কা নেই, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। একদম যদি বলি যে এখানটা গতকালকে যখন আমরা কথা বলি ঠিক তখন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে কথা বলি তখন কিন্তু আমাদেরকে বলা হয়েছিল অনেক মানুষ আসলে এখানে হামলা করার চেষ্টা করে, ভেতরে প্রবেশের চেষ্টা করে। যদিও সরাসরি কেউ আসলে ভেতরে প্রবেশ করে অস্ত্রাগার লুট বা এই ধরনের কোনো ধরনের ঝামেলা হয়নি, এমনটাই আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। কিন্তু বাইরে থেকে যদি দেখা যায় যে বাইরের যে অবস্থা, জানালাগুলোর কাছ থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম ভেঙে ফেলা হয়েছে। যদিও তালা ভেঙে ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং সেনাবাহিনীর আমরা সকালে আসার পরে দেখলাম যে যারা আসলে রাতে ছিলেন সেনা সদস্যরা, তাদের রিপ্লেস আসে, তারা আসলে এখানে পরবর্তী টিম এখানে নিয়ে আসা হয়। তার মানে বোঝা যাচ্ছে যে তারা আসলে এখানে বেশ অনেকক্ষণ অবস্থান করবেন, সেটা আসলে বলাই চলে। এবং কারাগারে যারা আসলে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু তাদের যে কর্মতৎপরতা সেটি কিন্তু বাড়িয়ে দিয়েছেন। আমরা কারাগারের ছাদেও কিন্তু আমরা আলাদা করে সিকিউরিটির জন্য লোকজনকে দেখতে পাচ্ছি। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে তারা আসলে তাদের জায়গা থেকেও সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু এখানে রেখেছেন। এর বাইরেও গোপালগঞ্জে আমরা যেটা জানতে পেরেছি যে ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি তিনি কিন্তু গোপালগঞ্জে এসেছেন, এমনটাও আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে গোপালগঞ্জ থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে।